আচ্ছা, সো আমরা কথা বলতেছিলাম এক্সিস্টেনশিয়ালিজম নিয়ে। এক্সিস্টেনশিয়ালিজম দুইটা আইডিয়াকে অনেক পরিমাণে অপোজ করে। একটা হচ্ছে তোমার পজিটিভিজম এবং রেশনালিজম। আমরা রেশনালিজমের পয়েন্টটা আসলে বুঝলাম যে আসলে কেন মানুষ সবসময় রেশনাল না, এবং সবসময় মানুষ অনেক সময় ইরেশনাল ডিসিশন নিয়ে থাকে, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রেই নিয়ে থাকে। আমরা সবকিছু একদম চিন্তা ভাবনা করে যুক্তির মাধ্যমে আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি না। আমরা জিনিসটা ঘটাই, ঘটানোর পরে নিজের বিবেকের তাড়নায় বা আবেগের তাড়নায় জিনিসটা ঘটাই, ঘটানোর পরে সেটা হতে পারে রেশনাল ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করি, বা ওইটা যুক্তি ঠিক ভুল আমরা বাঁচার চেষ্টা করি, বা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করি। বাট আগে আমরা ঘটনাটা ঘটাই, না বুঝেই ঘটাই মোস্ট অফ দ্য টাইমে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আসলে যে ভালো, খুব ভালো মানুষ দুনিয়ায় সবাই পজিটিভ চায়, ব্যাপারটা এটা ঠিক না। ম্যাক্সিমাম মানুষই আসলে অনেক বেশি খারাপ, এবং দুনিয়া অনেক বেশি ইভিল আছে। দুনিয়ার চারদিকে দেখবা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুন খারাপ, যে যার মতো কাজ করতেছে। একটা ছোট বাচ্চাকে মেরে তার কিডনি বেঁচে দিতেছে, আবার বউকে মাইরা দেখা যাচ্ছে যে যৌতুকের জন্য খুন করে ফেলাইতেছে। সো খুবই কমন। প্রতিবেশীর বাচ্চারে মাইরা জমির জন্য ফাঁসাই দিতেছে, বহুত কিছু। সো এই যে দুনিয়ায় সব সময় যে মানুষ নিজের স্বার্থের জন্য আসলে যা কিছু করতে পারে, এই ঘটনাগুলো আসলে ভালো কিছু না, এবং সবসময় মানুষের প্রতি অ্যাট্রোসিটি চালাইছে। সো দুনিয়া কোনো ভালো জায়গা না, ঠিক আছে। সো এক্সিস্টেনশিয়ালিজম যে মানুষ অনেক ভালো, মানুষ সবসময় ভালো চায়, হ্যাঁ সবাই সুন্দর দুনিয়া চায়, প্রত্যেকেরই ভালো হওয়া উচিত, এই আইডিয়াগুলোকে সমর্থন করে না। কারণ আসলে মানুষ, হিউম্যান সাইকোলজি এইভাবে কাজ করে না, এবং অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষই আসলে অনেক বেশি খারাপ। এখন এই এক্সিস্টেনশিয়ালিজম আইডিয়াটা আসলে অনেক বড় এবং ভাস্ট, এবং এখান থেকে আসলে ভবিষ্যতে অনেক আইডিয়ার জন্ম নিছে, এবং এই বিষয় নিয়ে তোমরা আরো পড়াশোনা করবো। এটা নিয়ে আসলে মানে এক ভিডিওতে বা কয়েকটা লাইন আসলে বলে শেষ করা যায় না। জাস্ট তোমাদের সাথে পরিচয় করাই দিলাম। এই এক্সিস্টেনশিয়ালিজম থেকে আরো কিছু ধারণার জন্ম হয়, সেটা হচ্ছে যেমন হচ্ছে নিহিলিজম। নিহিলিজম বর্তমানে খুবই প্রমিনেন্ট একটা ধারণা, বিশেষ করে আসলে যখন ওই যে ধর্ম নিয়ে ঝামেলা তৈরি হইলো, ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে মানুষ চলে গেল, ডারউইনের থিওরি অফ ইভলিউশন চলে আসলো, মানুষ অনেক বেশি ধর্ম বিমুখ হওয়া শুরু করলো, তখন তারা লাইফের অল্টারনেট মানে খোঁজার চেষ্টা করলো যে ঠিক আছে, ধর্ম আমাকে যদি জীবনের উত্তর না দেয়, তাহলে জীবনকে আসলে আমরা কিভাবে দেখবো। তখন আসলে কিছু আইডিয়া তৈরি হইলো যে আসলে মানে সৃষ্টিকর্তারই তো অস্তিত্ব নাই, তাহলে সৃষ্টিকর্তা, প্রথম কথা হচ্ছে গড আছে কিনা, যেটা আসলে আমরা দেখাইছিলাম, যেটা আসলে আমরা কোনোদিনও জানতে পারবো না ইন এ প্রপার ওয়েতে, বা এটা কখনোই কংক্রিটলি প্রুফ করা সম্ভব না গড আছে, আর এটা কখনোই কংক্রিটলি প্রুফ করা সম্ভব না যে গড নাই। সো এই এক্সিস্টেনশিয়ালিজমের লোকজন আসলে গড আছে কিনা এটা নিয়ে আসলে খুব বেশি একটা মাথা ঘামায় না। এক্সিস্টেনশিয়ালিজমের মধ্যে তিন ক্যাটাগরির মানুষই আছে, যারা এথিস্ট, যারা মানে গডে বিশ্বাস করে না, দ্বিতীয়ত যারা বিশ্বাস করে গড থাকতেও পারে, নাও থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, অ্যাগনস্টিক। সো এরাও আসলে এক্সিস্টেনশিয়ালিজম আছে, এক্সিস্টেনশিয়ালিস্ট আছে, আবার অনেক থিস্ট ও এক্সিস্টেনশিয়ালিস্ট আছে, ঠিক আছে। সো সব ক্যাটাগরি বিদ্যমান, বাট এক্সিস্টেনশিয়ালিজম মোটা দাগে গডকে খুবই প্রমিনেন্ট কিছু মনে করে না, ঠিক আছে। সো গড বাদে আসলে জীবন কিভাবে দেখা যায়, বা অস্তিত্ব বাদে কিভাবে দেখা যায়, এই জিনিস থেকে প্রথম এক্সিস্টেনশিয়ালিজম একটা মানুষকে বের করে নিয়ে আসে, এবং সেটারই একটা এক্সট্রিম রূপে চলে যায় তোমার নিহিলিজম। নিহিলিজম আসলে বিশ্বাস করে যে মানে গড আছে কি না এটা ইম্পর্টেন্ট না, গডের ধারণারই থাকার দরকার নেই, গডের ধারণাই আসলে দুনিয়ার সবচেয়ে বেশি প্রবলেমেটিক। যেমন নিচে নিহিলিজমের ধারণা আসলে নিচের কাছ থেকে আসছে। নিচের একটা খুব মানে প্রমিনেন্ট ডায়লগ হচ্ছে যে গড ইজ ডেড, ঠিক আছে। মানে এই আইডিয়াটাকেই মেরে ফেলতে হবে, গড আছে কিনা সেই হিসাব পরে, যদি কোনোদিন সার্ফেসে আইডিয়া আসে তুমি মাইরা ফেলো, এটাই সকল সমস্যার মূল, ঠিক আছে। তাহলে এখন যদি গড বাদ দিয়ে দাও, তাহলে পরকালের অস্তিত্ব নাই, পৃথিবী ধ্বংস করছে, এরকম রিলিজিয়াস স্ক্রিপচারে তোমার ইথিক্যাল কোড এন্ড কন্ডাক্ট লেখা নাই যে তুমি এই জিনিসগুলো ফলো করবে, এই জিনিসগুলো ফলো করবে না, তুমি জীবনে কি করতে পারো কি করতে পারো না, এগুলার তো আর কোনো অস্তিত্ব নাই। রিলিজিয়নে একটা বড় মোরাল সোর্স, মোরাল কোড, এটা যখন চলে গেল, কালচারেও দেখলাম এক কালচার এক রকম। সো তুমি যদি এক কালচারে থাকো কিছু জিনিসকে মানবা, আবার অন্য কালচারে চলে গেলে তুমি কিছু জিনিসকে মানবা না। সো এই জিনিসগুলো যখন থাকলো, তখন সে বললো যে এইসবের দরকার নাই, তুমি আসলে লাইফের কোনো কিছুরই কোনো মানে নাই, হ্যাঁ সবকিছুই মিনিংলেস। এই দুনিয়া আসলে মানে সবকিছু আমরা একটা অবজেক্টের মতোই, অবজেক্ট আর আমাদের মধ্যে খুব একটা পার্থক্য বলে কিছু নাই। এখানে আসলে মানে অনেকভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করা যায়, যে আসলে থাক, আজকে আর ওই আলাপে গেলাম না। বাট জাস্ট ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুরই কোনো মানে নেই, তুমি যাই করো না কেন, এখন তারপরে তো কিছু করতে হবে। তাহলে যেহেতু কোনো কিছুর মানে নেই, এখন তুমি তোমার নিজের মানে নিজে খুঁজে বের করে নাও, ঠিক আছে। যে যেই জিনিসে তোমার ভালো লাগে, হইতে পারে আর্ট, হইতে পারে লাইক ক্রিয়েটিভিটি, হইতে পারে পড়াশোনা, হইতে পারে তোমার কোনো একটা কাজ করতে ভালো লাগে, ওইটাই তোমার জীবনের মিনিং, তুমি ওই জিনিসটাকেই মানে কেন্দ্র করে নিজের জীবনকে গড়ে তুলো, ঠিক আছে। বাট মানে এই মানে দিন শেষে আসলে তুমি কি পাবা, এইটার পিছনে না যায় আসলে মানে ওই কাজগুলাকে এনজয় করতে থাকো এবং লাইফটাকে আগাইতে থাকো, ঠিক আছে। সো যেহেতু কোনো কিছুরই কোনো মানে নেই, ঠিক আছে। সো এখান থেকে এই ধরনের লাইফ আসলে খুবই বেশি মানে মানুষ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগে, কারণ সে জানে না সে দুনিয়ায় কেন আসছে, সেটাও জানে না, সে দুনিয়ায় থেকে কি করবে সেটাও জানে না, আসলে তার মরে যাওয়ার পরে কি হবে সে কোনো কিছুই জানে না। একটা যে
যে কিছুই যে জানে না। যখন ধর্ম ছিল, ধর্ম মানে নিত, তখন তো সে অ্যাটলিস্ট জানতো যে হ্যাঁ এই জিনিসগুলো এরকম এরকম, এটা ঠিক না ভুল সেই হিসাব পড়ে। বাট সে যতক্ষণ বিশ্বাস করতেছে এটা ঠিক, ততক্ষণ তো আইডিওলজি গুলোই তার কাছে এই সবকিছুর মানে, দুনিয়ার জীবনের মানে, তাই না? এখন তুমি যখন তার কাছে ধর্ম কাড়ে নিলা, জীবনের মানেগুলো কাড়ে নিলা, তখন আসলে সবাই আসলে জায়গায় কোপ আপ করতে পারে না। এবং মোস্টলি যারা নিহিলিস্টিক মানুষ হয়, অনেকেই দেখা যায় যে অনেক বেশি সুইসাইডাল হয়ে যায়, লোনলিনেসে ভুগে, কোনো কিছুতেই আসলে তারা তৃপ্তি পায় না, আনন্দ পায় না, এরকম অনেকে আছে। আবার অনেক নিহিলিস্ট আছে যারা অনেক খুশি এবং জীবনে অনেক ভালো করতেছে। সো দুই ধরনের ব্যাপারই আছে। সো এই নিহিলিজম থেকে আরো একটা মানে নিহিলিজমের সাথে এক্সিস্টেন্সিয়ালিজম থেকে আরো কিছু ধারণার জন্ম হয়, যার মধ্যে একটা খুবই কমন ধারণা হচ্ছে, এটা হচ্ছে আলবার্ট ক্যামুর দেওয়ার, সেটা হচ্ছে আলবার্ট কামু অ্যাকচুয়ালি, কামুর দেওয়া হচ্ছে মিথ অফ সিসিফাস। মিথ অফ সিসিফাস এরকম যে এটা একটা মিথোলজি, গ্রিক মিথোলজি, যেখানে আসলে একজন ব্যক্তিকে মানে গড একটা মানে ইয়া দেয়, কি বলে এটাকে, পানিশমেন্ট দেয়। পানিশমেন্টটা এরকম যে একটা পাহাড় আছে, ঢালু পাহাড় এরকম, সেই তার ঘাড়ের উপর একটা বিশাল প্রায় অনেক ওজনধারী একটা পাথর, এই পাথরটাকে তাকে নিয়ে ওই পাহাড়ের উপরে রাখতে হবে। এখন সে যখনই পাহাড় বায়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং এই পাথরটা নিয়ে ওই ইয়াতে রাখবে, একদম পাহাড় উপরে রাখবে, তার ঠিক আগ মুহূর্তে পাহাড়টা বারবার হাত থেকে স্লিপ খায় পড়ে যায়, ও নিচে পড়ে যায়, ও গড়ায় পড়ে যায়, এবং ও কাইন্ড অফ অমর, এবং সে সারা জীবন এই কাজই করতে থাকে, এবং সে জাস্ট ফিজিক্যালি ইনকেপেবল যে ওই শেষ মুহূর্তে যে পাথরটা যে রাখবে ওইটা তার দ্বারা হয় না, এবং সে কোনোদিন ওই পাথরটা রাখতে পারে না। মাঝখান থেকে সে বারবার পড়ে এবং সে বারবার উঠে এবং বারবারই আসলে এই কাজটা করতে থাকে, ঠিক আছে? সো কন্টিনিউয়াসলি এই কাজটা করতে থাকে। সো আলবার্ট কামু প্রথমবারের মতো ধারণা দিল যে দ্যাট ওয়ান শুড থিঙ্ক দ্যাট এই যে জার্নিটাতে সিসিফাস অনেক হ্যাপি ছিল, অনেক খুশি ছিল, ঠিক আছে? যদিও সে তার লক্ষ্যে পৌঁছতে পারে নাই, সে তাকে যে কাজটা ছিল সে কাজটা করতে পারে নাই, বাট এই কাজগুলা করে আসলে সে অনেক বেশি হ্যাপি, ঠিক আছে? সো এইভাবে সে আসলে এই যে একটা নিহিলিস্টিক ওয়ার্ল্ড, যে জীবনের আসলে কোনো মানে নাই, আসলে আমরা বুঝতেছি না, এই ওয়ার্ল্ডের আসলে সে একটা মানে ওয়ে অফ লাইফ খুঁজে বের করার চেষ্টা করলো। যে ঠিক আছে, আপনি আপনার জীবন কাটাচ্ছেন, আপনার জীবনে যে কোনো ঘটনা ঘটতে পারে, কোনো সার্টেনিটি আনসার্টেনিটি নাই। যেমন পৃথিবী এরকম না যে এখানে ভালো মানুষের সাথে ভালো হয়, খারাপ মানুষের সাথে খারাপ হয়, এরকম না। অনেক ভালো মানুষের সাথে সারা জীবন খালি কষ্টই বেড়ে গেছে, অনেক খারাপ মানুষের সাথে সারা জীবনে কোনো কষ্টই পায় নাই, অনেক মানে অনেস্ট মানুষের সাথে যারা জীবনে টাকার অভাবে কষ্টে মানে জীবন কাটায়, সে হয়তো বা চিকিৎসার অভাবে মরে গেছে। অনেক মানুষের সারা জীবন প্রতারক ছিল, সবার সাথে ফাত্রামো করছে, সব জায়গায় চিটিং বাটপারি করছে, এবং খুবই ল্যাভিশলি মানে লাইফ লিড করে শেষে হয়তো রাজার হলে মরে পরবর্তীতে আবার মনে করো ফেমাসও হয়ে গেছে, ঠিক আছে? এরকম অনেক উদাহরণ আছে। সো সেই জায়গা থেকে আসলে এই যে পৃথিবী অ্যাবসার্ড, মানে কোনো কিছুরই আসলে কোনো কিছুরই কোনো মানে নাই, এবং কোনো কিছু খুব লজিক মাইনে চলতেছে না। এখানে যে সবকিছু গুড অ্যান্ড ইভিলের ভিত্তিতে যে আমরা যে চিন্তা ভাবনা করি, এইভাবে দুনিয়া সবাইকে রিওয়ার্ড দেয় না বা পানিশ করে না। সো পরকালের কনসেপ্ট যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আসলে পৃথিবীটা অনেক বেশি আনজাস্ট, পৃথিবীতে আসলে লাইক কোনো জাস্টিস নাই। তো এই ওয়ার্ল্ডে তো বাইসে থাকা লাগবে, তো তখন তুমি কি করবা, ওই তোমার ওই লাইফের মধ্যে ছোট ছোট বিষয়গুলো থেকে মিনিং খুঁজে বের করার চেষ্টা করবা, ওই জিনিসগুলোকে তুমি এনজয় করার চেষ্টা করবা, তুমি একটা লাইফে গোলের জন্য আগাবা। যদি তুমি ওই গোলটা অ্যাচিভ করতে না পারো, ইটস ওকে, অন্য কোনো গোল খুঁজে নাও, বা ওই জার্নিটাকে তুমি এনজয় করো। ধরো তুমি বিসিএস ক্যাডার হওয়ার তোমার অনেক ইচ্ছা, তুমি 4 বার পরীক্ষা দিলা, হইলো না, দিন শেষে ফেল করলে, আমি কি সুইসাইড করে মরে যাবা? না, বিসিএস দেওয়া তোমার জীবনের আলটিমেট এইম না। তুমি যদি এসেনশিয়ালি তুমি বিশ্বাস করো না যে আসলে না বিসিএস দেওয়ার জন্যই তোমার জন্ম হয়েছে, বিসিএস না দিতে পারলে তোমার জীবনের কোনো মানে নেই, তুমি মরে যাবা, ইটস নট লাইক দ্যাট। তুমি অন্য কোনো কাজ করে নাও, অন্য কোনো চাকরি করে নাও, সেখানে তুমি তোমার লাইফ খুঁজে পাও। ওইখানে যাবা, ওইখানে যাও, তোমার বসের ঝাড়ি দিবে, ফ্যামিলিতে আসবা, বউয়ের ঝাড়ি খাইবা, বাচ্চা কাচ্চা মনের মতো হবে না, বাপ মা বলবে এই ছেলের জন্ম দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। সবাই তোমার প্রতি কখনো তিরস্কার দেখাবে, কখনো আবার তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কখনো তোমাকে ভালোবাসবে, সবকিছু মিলেই জীবন। এবং এই জীবনে তুমি চেষ্টা করবা যে এই ছোট ছোট বিষয়গুলোকে বা ছোট ছোট হ্যাপিনেস গুলাকে আসলে কিভাবে এক্সপ্লোর করা যায়। যে এই জার্নিটা, যে বার্ডেন নিয়ে তোমরা যে এত কষ্ট করে পড়াশোনা করতেছো, 2 দিন পর পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়া অনেক বেশি পেইনের, তারপর এই যে কষ্ট করে পরীক্ষা দিলা, তারপরে কিছুদিন ব্রেক পাইলো, ব্রেকে তোমাদের ভালো লাগলো, আবার নতুন করে পড়াশোনা শুরু হইলো, এই যে একটা জার্নি, মানে খুব যে আনন্দের, খুব যে আরামের, এবং দিন শেষে এটা করলেই যে তুমি অনেক বেশি আরামে থাকে যাবে, বাট এরকম না যে তুমি স্কুল পাস করে গেছিলা, সবাই বলো এসএসসি পাস করলে জীবনে অনেক শান্তি, তারপরে এসএসসি পাস করলাম, না না বাবা এসএসসি কিছুই না, ইন্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইন্টার পাস করছো, ভার্সিটিতে আসছো, সবাই বলছে ভার্সিটিতে গেলে চিল অ্যান্ড চিল, ভার্সিটিতে এসে তোমরা দেখতেছো অনেক চিল অ্যান্ড চিল। তারপরে তোমরা ভার্সিটি থেকে পাস করবে, না বাবা একটা চাকরি পাই গেলে জীবন অনেক সেটেল, তারপর চাকরি পাইবা, তারপরে বাবা চাকরি পাই কি লাভ, দিন শেষে তো আসলে তুমি যারা বিয়ে করবা সে যদি ভালো মানুষ না হয়, জীবনে তো সবই ব্যর্থ। তারপরে তুমি করলা, করার পরে দেখলা যে হ্যাঁ তুমি ভালো মানুষের বিয়ে করছিলা, বাট স্টিল অনেক সমস্যা, অনেক জায়গায় অনেক প্রবলেম, সে এতটাও অসাধারণ মানুষ না, আবার অনেক অসাধারণ মানুষ, ঠিক আছে? তো তারপরে তোমরা চিন্তা করলো যে হ্যাঁ করলা, ঠিক আছে, বাট তোমাদের ফ্যামিলি না হলে তো কোনো লাভ নেই, বাচ্চা কাচ্চা না হলে কি হবে, তারপর বাচ্চা কাচ্চা নেই। সো লাইফ গোজ অন, এবং কোনো লাইফেই আসলে মানে আমরা সবাই চিন্তা করি এখান থেকে এখানে গেলে সুখ পাবো, এখান থেকে এখানে গেলে শান্তি হবে, এখান থেকে এখানে গেলে ভালো হবে, বাট এটা কখনো এইভাবে কাজ করে না। এবং
প্রত্যেক লাইফের নিজস্ব চ্যালেঞ্জেস, নিজস্ব হ্যাপিনেস, নিজস্ব পেইন, এই সবগুলো জিনিস থাকে। সো এই জিনিসগুলোকে আসলে আমাদের অভ্যস্ত হইতে হবে এবং এর মধ্যেই আসলে এই লাইফটাকে আমাদের লিড করে যেতে হবে এবং হাসি মুখে লিড করে যেতে হবে, ঠিক আছে, মানে লাইটলি চিল ওয়েতে লিড করে যেতে হবে এবং যতটা মানে উৎফুল্লতার সাথে বাঁচা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। সো এরকম আমাদের একটা টার্গেট নিয়ে আগে যেতে হবে এবং গোলে পৌঁছাতে পারলে ভালো, খুশি 2 দিনের জন্য। ধরো 2 দিন আগে ধরো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, আমরা খুব লাগে আরে অনেক জোশ, ওয়ার্ল্ড কাপ জিতছে, নেক্সট ওয়ার্ল্ড কাপ আসলে মানুষ আর্জেন্টিনারে ভুলে যাবে, নেক্সট ওয়ার্ল্ড কাপ কে জিতছে, ধরো 1983 সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে, কেউ এই জিনিসটা নাচে, বাট স্টিল ইটস অ্যাচিভমেন্ট। মাঝে মাঝে যখন চিন্তা করে হ্যাঁ অ্যাটলিস্ট আমার একটা ওয়ার্ল্ড কাপ আসছে, এইটা তারা খুশি দেয়, বাট ওই মুহূর্তের মতো তার খুশি দেয় না। এবং নতুন ওয়ার্ল্ড কাপ আসলে তো ওই যে ধরো ইন্ডিয়া হারিয়ে গেছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, মানুষ ইন্ডিয়ার ইচ্ছা মতো পচাইছে বা পচাচ্ছে। সো নতুন ঘটনা আসে, নতুন সময় আসে, নতুন সিচুয়েশন আসে, চেঞ্জ হয়ে যায় সবকিছু। সো সময়ের সাথে সাথে হ্যাপিনেসও কোনোদিন পার্মানেন্ট কিছু না, দুঃখও পার্মানেন্ট কিছু না, এর মধ্যে থেকে এই লাইফ সাইকেল চলতে থাকবে। সো এইভাবে জিনিসগুলাকে চালাইতে হবে। সো মিথ অফ সিসিফাস ইজ এ ওয়ে এই নিহিলিস্টিক ওয়ার্ল্ডে বা এই এক্সিস্টেন্সিয়ালিস্ট অ্যাবসার্ড একটা ওয়ার্ল্ডে নিজের জীবনকে আগায় নিয়ে যাওয়া, যেখানে আসলে গড থাকতেই হবে বা ওয়ার্ল্ড থাকতেই হবে এরকম কোনো একটা মিনিং নেসেসারি না। আরো কিছু আইডিয়া থাকে যেমন স্টোইসিজম কাইন্ড অফ ওই তোমার ওই মানে কিছু বেসিক প্রিন্সিপালের উপরে বেস করে যে আসলে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের ডিজায়ারই আসলে সবকিছুর মূলে। হ্যাঁ, তুমি আসলে সিম্পল লাইফ লিড করবা, তুমি আসলে সবকিছুকে মানে মানে ওদের কিছু আইডিয়া আছে, যেমন হচ্ছে ধরো উইজডম, কারেজ, তারপরে হচ্ছে লাইক মানে মানুষের লাইক আবেগ বা জৌলস, ঠিক আছে, তারপরে মডারেশন, তুমি সবকিছুকে একটা নিয়মতান্ত্রিক বা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে, তোমাকে চরম লেভেলের ডিসিপ্লিন হইতে হবে। হ্যাঁ, এবং ডিসিপ্লিন হয়ে নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে তুমি আসলে লাইফটাকে বেটার ওয়েতে লিড করতে পারবা। তোমার হ্যাপিনেসের পিছনে দৌড়াইতে হবে, সুখের পিছনে দৌড়াইতে হবে, ইটস নট নেসেসারিলি, কারণ সুখের পিছনে যায় তুমি পাগলা হয়ে যাবা, পাগলা হয়ে নিজের জীবনের অনেক খুশি, অনেক কিছু হারাবা, জীবনে অনেক ভালো কিছু করতে পারতা, প্রোডাক্টিভ কিছু করতে পারতা, এই জিনিসগুলো তুমি করতে পারবা, নিজের জীবনকে ফুললি ইউজ করতে পারবা না। সো সেই জায়গা থেকে আসলে মানে তোমাকে অনেক বেশি ভার্চুয়াস হইতে হবে এবং তোমাকে মানে লাইক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অর্জন করতে হবে এবং কাজ করে যেতে হবে। এটা অনেকটা যে তোমার এসেনশিয়ালিজমের ধারণার সাথে কোরিলেট করে যে হ্যাঁ, তুমি ওই যে জিনিসের জন্য তৈরি হয়েছো সেই জিনিসের পথে তোমাকে আগায় যেতে হবে এবং নিজের ফুল ফোকাস দিয়ে, ফুল প্রোডাক্টিভ ওয়েতে নিজের জীবন দিয়ে কিছু একটা অ্যাচিভ করে দেখাইতে হবে। এবং এই ক্ষেত্রে আসলে তুমি কাউকেই গুনতেছো না, কাউকে মানতেছো না এবং কোনো কিছু তুমি কেয়ার করো না, জাস্ট নিজেকে কেয়ার করো। এই জিনিসটা নিয়ে আরো তোমরা ভিতরে ডিপ ডাইভ করতে পারবা। সো আজকে তোমাদেরকে অনেকগুলো আইডিয়ার সাথে পরিচয় করাই দিলাম, তোমার লাইক মোরালিটি এবং ইথিক্স, এগুলোর মধ্যে পার্থক্য কি, কেন তুমি আসলে কোনো জিনিস এক একজনের সাপেক্ষে এক একটা জিনিস মোরাল, এক এক জিনিস সাপেক্ষে এক একটা জিনিস ইথিক্যাল, তারপর ডিওন্টোলজিক্যাল, কিভাবে আসলে আমরা মোরালিটিকে বুঝবো, কোন জিনিসটা মোরাল কোন জিনিসটা মোরাল না, সেখানে একটা ডিওন্টোলজি একটা জিনিস। তারপর ইউটিলিটেরিয়ানিজম তোমাদেরকে বুঝাইলাম, ইউটিলিটেরিয়ানিজমের মাধ্যমে কিভাবে আমরা বুঝবো কোন সময় কোন ডিসিশনটা নিতে হয়। এটা অনেক ক্ষেত্রে আমাকে সলিউশন দেয়, অনেক ক্ষেত্রে দেয় না, অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল সলিউশন দেয়, কখনো মানে না। তারপরে আরেকটা জিনিস দেখাইলাম ভেইল অফ ইগনোরেন্স, তারপরে তোমাদেরকে দেখাইলাম হেডোনিজম, আসলে সুখবাদ কি জিনিস এবং কেন সুখবাদই আসলে সবসময় সবকিছুর অ্যান্সার না, যদি আসলে আমরা হ্যাপিনেসের পিছনেই দৌড়াই এবং আমাদের জীবনের আলটিমেট গোল আসলে হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করা, তুমি যাই বলো না কেন দিন শেষ সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টিল এটার কেন অনেক বেশি প্রবলেম থাকে। তারপরে সেখান থেকে এক্সিস্টেন্সিয়ালিজমের যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো আসলো যে বর্তমান দুনিয়া আসলে দেখতে কিরকম এবং আসলে বাস্তববাদী দুনিয়া আসলে আমরা কিভাবে নিজেদেরকে আগায় নিয়ে যাইতে পারি এবং এই ক্ষেত্রে আসলে যদি গডে কেউ বিশ্বাস করে বা নাও করে, তাও আসলে আমাদের ওই ওয়ার্ল্ডটা আসলে আমরা কিভাবে এক্সপ্লোর করবো, এই ধরনের ধারণাগুলো। তারপরে নিহিলিস্টিক প্রিন্সিপাল এবং সেই লাইফগুলো আসলে দেখতে কিরকম। তারপরে তোমরা মিথ অফ সিসিফাসের ব্যাপারে জানলা, স্টোইসিজমের ব্যাপারে তোমাদেরকে বললাম। এই বিষয়গুলো বলতে থাকলে মানে অনেক অনেক ফিলোসফিক্যাল আইডিয়া আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো ভবিষ্যতে আলাপ করবো। আপাতত এতটুকুই। সো ফাইনালি তোমাদেরকে বলছিলাম যে আসলে এই স্টাডি সার্কেলটা চালানো উচিত কি উচিত না। সো এরকম জায়গায় একটা চিন্তা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এটাকে চিন্তা করবা ইউটিলিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে এবং মোরাল পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, মোরাল পার্সপেক্টিভ থেকে এরকম যে ধরো তোমাদের জন্য আসলে আমি ভিডিও বানাইতেছি এবং তোমরা এই ভিডিওগুলো দেখতেছো না, তোমরা এই জিনিসটা পড়তেছো না, এটা নিয়ে আসলে তুমি কাজেও লাগাইতেছো না, কিন্তু তুমি এসে আমাদেরকে বলছো না ভাই আসলে আমাদের জন্য কিছু করেন এবং আমাদের জন্য মানে আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা অনেক মানে কি বলে আপনাকে সাপোর্ট করবো বা আপনাদেরকে সাপোর্ট করবো এবং আমরা পড়াশোনায় মনোযোগী হবো এবং বিষয়গুলো নিয়ে সিরিয়াস হবো এবং জিনিসগুলো জানার বোঝার চেষ্টা করবো। বাট অ্যাকচুয়ালি তোমরা করতেছো না। সো তোমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে হিপোক্রেসি করতেছো। তো এই হিপোক্রেসির জায়গা থেকে আসলে আমাদের এই জিনিসটাকে চালানো উচিত কিনা, এক মোরালি এটা ঠিক কিনা। দ্বিতীয়ত, এটা আসলে জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে, তোমরা এটা থেকে আসলে শিখতে পারছো কিনা, তোমাদেরকে হেল্প করবে কিনা, আই ডোন্ট নো, তোমরা জানো।
আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, এবং দ্বিতীয়ত আমি খুবই প্রফেশনাল ভিডিও মেকার না, এবং আমি খুব গুছায় প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করছি, ব্যাপারটা এরকম না। এখানে আমার অনেক ভুল থাকতে পারে, যেহেতু খুবই লাইক র্যান্ডমলি আলোচনা করছি, এবং লাইক একটু আনসফিস্টিকেটেড ওয়েতে, নট একটা শিডিউল লেকচারের মতো না বলে একটা গল্পের মতো করে বলার চেষ্টা করছি, সেখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। এবং দ্বিতীয়ত আসলে অনেক জিনিস হয়তো বা তোমরা খুবই সুন্দর মতো বুঝবা না, অনেক আইডিওলজির একদম ডিপে যাইতে পারি নাই, গেলে আসলে আরো ভালো হইতো। সো এরকম একটা জায়গা থেকে এই ভিডিওগুলো আসলে ইউটিলিটি আছে কিনা, আদৌ তোমার হেল্প হইতেছে কিনা। সো তোমাকে যদি আমি না দিতাম, তাহলে এই ভিডিও বানানোর টাইমে আমি হয়তো অন্য কোনো কাজ করতে পারতাম, বা তোমরা যদি এই ভিডিও না দেখে অন্য কোনো কাজ করতে, তাহলে হয়তো বা তোমাদের হেল্প হইতো। তাহলে আসলে ইউটিলিটিয়ার গ্রাউন্ড থেকে এই ভিডিওর কোনো ইউটিলিটি আছে কিনা, এবং এই জিনিসটা আসলে আমাদের করা উচিত কিনা, এবং কতজন মানুষের আসলে হেল্প হবে, এবং কতজন আসলে তোমরা এই জিনিসটা নিয়ে উপকৃত হবা, এই দুইটা জায়গা থেকে চিন্তা করবা, এবং চিন্তা করে জানাবা যে আসলে আসলে আমাদের স্টাডি সার্কেলগুলো আসলে করা উচিত কিনা, এবং করলে আসলে আমাদের কিভাবে লাভ হবে, এবং কিভাবে এটার ইউটিলিটি বাড়ানো যাইতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা করবে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ সামনের দিনে আরো ভালোভাবে জিনিসগুলোকে গুছায় উপস্থাপন করার চেষ্টা করব, এবং যত দিন যাবে জিনিসগুলো আরো সুন্দর হবে। এবং একই সাথে আসলে আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে মানে একটা ডিবেটের ইস্যুতে খুবই মৌলিক বিষয় নিয়ে ডিবেট খুব কম হয়, ঠিক আছে? মানে নর্মালি খুবই যৌগিক একটা বিষয় নিয়ে ডিবেট হয়, এখানে সব কিছু থাকে, অর্থাৎ ফিলোসফিক্যাল বিষয় থাকে, পলিটিক্স থাকে, ইকোনমিক্স থাকে, সব পার্সপেক্টিভ থেকে ডিবেটটাকে তোমাকে এঙ্গেজ করতে হয়। কিন্তু আমরা যখন পড়বো, তখন আমরা কখনোই সব একসাথে তো পড়তে পারবো না, বিভিন্ন জিনিস পড়তে হবে, কোনোদিন ইকোনমিক্সের একটা ইস্যু, কোনোদিন পলিটিক্সের একটা ইস্যু, কোনোদিন ফিলোসফির একটা ইস্যু। সো এরকম ভাবে যে তোমরা যেটা চাও যে যেই জিনিসের প্রতি স্টাডি সার্কেল হলো ওই বিষয় নিয়েই আসলে ডিবেট, কখনো একদম কংক্রিটলি ওই বিষয় নিয়ে সম্ভব না। বাট হ্যাঁ, ওই বিষয় যদি ইউজ করা যায়, এইভাবে জিনিসটাকে দিতে পারি। বাট তোমাদেরকে পড়াশোনা আলাদাভাবে একটু করতে হবে, ডিবেটটাকে আলাদাভাবে করতে হবে। ডিবেট এক জিনিস, পড়াশোনা আলাদা জিনিস। অনেক ভালো পড়াশোনা করলে যে অনেক ভালো ডিবেটার হওয়া, ব্যাপারটা এরকম না। আবার লাইক ডিবেটার হওয়ার জন্য পড়াশোনারও যথেষ্ট পরিমাণ দরকার আছে। যদি তোমার মাথায় অনেক আইডিয়া না থাকে, তুমি যদি অনেক বিষয়কে অনেকভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে না পারো, তাহলে তুমি অনেক কিছুই আসলে বুঝতে পারবা না, এবং প্রবলেমের গোড়া পর্যন্ত যাইতে পারবা না। তার জন্য আরো তোমাকে অনেক প্রবলেম বুঝতে হবে, এবং প্রবলেম বোঝার জন্য তোমাকে আসলে অনেক আইডিয়া মাথায় নিতে হবে। তো তার জন্য তোমাকে পড়াশোনা করতেই হবে। সো সেই জায়গা থেকে পড়াশোনা পড়াশোনার মতো চলবে, ডিবেট ডিবেটের মতো চলবে, একটা আরেকটার আসলে মানে কমপ্লিমেন্টারি। বাট ব্যাপারটা এরকম না যে একটা একটা দিয়ে একটা না করলে আরেকটা করলেই হয়ে যাবে, দুইটাই করতে হবে, আলাদা আলাদা ভাবে সাইমুলটেনাসলি চালাইতে হবে। সো এই জায়গা থেকে আসলে সামনের যত দিন যাবে, আমরা আসলে স্টাডি সার্কেল গুলাতে যা পড়াবো সেটাই একদম যে ডিবেটে আসবে, ব্যাপারটা কখনো এরকম হবে না। সো তোমরাও শিখতে থাকবা, এবং ডিবেট গুলাতে আরো ডাইভার্সিফাইড টপিক আসবে। সো স্টাডি সার্কেল গুলা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করবো। সো দ্যাটস অল ফ্রম টুডে ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।